করি করে করে তুমি ফিরে এসছো করি। রীতি 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 দেখ দেখ করি ফিরে এসছে, করি ফিরে এসছে। বদি বদি তানি দেখ 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 করি ফিরে এসছে, করি ফিরে এসছে। করি তুমি বেঁচে আছো মা? ও মা, মা এসে একবার দেখুন মা কে এসছে। কে এসেছে ছোট বৌমা? কার কথা? করি। হ্যাঁ মা করি। দেখো মা, আমরা এতগুলো দিন যার জন্য অপেক্ষা করছিলাম, দেখো মা সে করি একদম সুস্থ শরীরে, দেখো নিজে আমাদের কাছে ফিরে এসেছে। দেখো এই জায়গাটা, বাড়ির সবাইকে এত চেনা লাগছে কেন আমার? আমরা সবাই ঠিক দেখছি তো? আমাদের খড়ি তো এটা রীতি, এটা আমাদের খড়ি। হ্যাঁ মা, এতদিন পরে হলেও ঈশ্বর ওকে একদম অক্ষতভাবে ফিরিয়ে দিয়েছে। আমি কিন্তু জানতাম এটা হবে। মা জগদ্ধাত্রী কোনোদিন আমাদের খড়িকে আমাদের কাছ থেকে চিরকালের মতো কেড়ে নিতে পারবেন না, কিছুতেই পারবেন না। ও করি মা, এতদিন তুমি কোথায় ছিলে বলো তো? হ্যাঁ, কেন বেরোনি বাড়িতে? তুমি জানো এই 1 বছর তোমাকে ছাড়া আমাদের পরিবারের উপর দিয়ে কি ঝড় গেছে। ঋদ্ধি তো অস্থির ছিলই, আর সঙ্গে আমরা গোটা পরিবার খুব অসহায় হয়েছিলাম মা। করি বড়দি, ভুলটা আমাদের। আমরা তো বুঝতে পারিনি যে ঋদ্ধি আর খড়ির সম্পর্কটা এতটাই স্ট্রং। ওরা অনেক দূরে থাকলেও একে অপরকে অনুভব করতে পারে। কুণালবাবু, আপনি বাড়ির সবাইকে বলেননি কেন ঈশার কথা? তানিজি বলতে বারণ করেছিলাম কারণ আমি জানতাম এই দিনটা আসতে চলেছে। আমি এই দিনটারই ভয় পাচ্ছিলাম। আমাদের জীবন থেকে সুখ, শান্তি, আনন্দ সবকিছু তোমার সাথে 1 বছর আগেই বাড়ি ছেড়ে চলে গেছিল মা। এদের কাউকে তো আমি চিনি না, এর আগে কখনো চোখেও দেখিনি। Then why am I feeling like this? Why? তখন থেকে সবার ছোঁয়া, মুখগুলো, সবার গলার আওয়াজ এত চেনা লাগছে কেন? কি জানি, সিংহরায়দের হারানোর জন্য ওদের পুরনো ফ্যামিলি হিস্ট্রি, সবার স্ট্রেংথ, উইকনেস এত স্টাডি করেছি বলেই কি এরকম মনে হচ্ছে, দেজাভু হচ্ছে। This can't be true. It can't be true. খড়ি তো আজ আর রাগ করছেন না, সেদিনের মতো রিয়াক্ট করছেন না। তবে কি সত্যি আজ আবার উনি ফিরে এসেছেন? ঈশার খোলস ছেড়ে খড়ি এসেছেন এই বাড়িতে? মানে এটা ঈশা নয়, এটা আমাদের খড়ি। দেখুন না, মিসবিহেভ করছে না। মা বড় পিমনিদের সঙ্গে দিব্যি ভালোভাবে কথা বললো। কিন্তু তা কি করে সম্ভব কুণাল? ঈশা কি করে খড়ি হতে পারে? আমি জানতাম এই বাড়ি, এই পরিবার ছেড়ে আপনি বেশি দিন দূরে থাকতে পারবেন না। আমি জানতাম যে এই গাঁটছড়া আপনাকে আমার কাছে নিয়ে আসবে। দেখুন, শুধু আমার কাছে নয়, এই বাড়ি, এই পরিবার সবকিছুর কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি এই অভিনয়টা কেন করছিলেন? কি কারণে?
আপনি আমাকে না চেনার ভান করছিলেন কেন? ও আপনি বোধহয় আপনি এটা ইচ্ছা করেছিলেন না যাতে আমি আবার ব্যবসায় ফিরি। আপনি জানতেন যে আপনি এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলে আমি আমি আমার মাথায় জেদ চেপে যাবে, আমি আমি আবার ব্যবসাটাকে রিভাইভ করার চেষ্টা করব, তাই না? আমি জানতাম আপনার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না উদ্দেশ্যটা কি। এখন বুঝতে পারছি এই উদ্দেশ্যটা সিংহরায় জুয়েলার্সকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া। See, I didn't let you down. এই এক্ষুনি যে মিটিংটা হলো, এই পিটারের সাথে আবার আমরা হয়তো কোলাবরেট করবো। I tried to convince them. I didn't let you down. আমি চেষ্টা করবো। আর আপনি তো ফিরে এসেছেন, আপনি মিলে একসাথে আবার এই ব্যবসাটাকে দান করাবো। তাই তো, একদম ঠিক কথা বলেছিস বাবা। আমাদের ঋদ্ধি আর খড়ি একসাথে থাকলে কোনো বাধা বিপত্তি আমাদের সামনে টিকতেই পারবে না। তোরা দুজনে হাতে হাত রেখে এগিয়ে যাবি আর সবটা জয় করবি। আমরা আছি তো, আমরা তোদের ঢালের মতো সারাক্ষণ আঁকলে রাখবো। আচ্ছা ঋদ্ধি, তখন থেকে মেয়েটাকে দাঁড় করিয়ে রেখে আমরা সবাই মিলে কথা বলে যাচ্ছি, ওকে ওকে বুঝতে দে। আমি ততক্ষণ তোদের দাদুকে গিয়ে ডেকে নিয়ে আসি। দাঁড়া। হোগো। হ্যাঁ মা, আমিও বাড়ির সবাইকে ডেকে আনি। সবাই এসে খড়িকে দেখলে না আনন্দে জাস্ট পাগল হয়ে যাবে। দাঁড়ান, আমি এতক্ষণ ধরে আপনাদের সমস্ত কথা খুব ধৈর্য ধরে শুনলাম, কিন্তু আপনারা তো দেখছি আমার কথা শোনার জন্য ইন্টারেস্টেডই নন। অলরেডি উৎসব শুরু করে দিয়েছেন। উৎসব তো হবেই করি, এই বাড়ি নাতবউ ফিরে এসেছে, উৎসব হবে না? মিস্টার সিংহরায়, উৎসবটা আমার করার কথা, কারণ আজ এই বাড়ির বড় নাতবউ ফিরে আসে। এই বাড়ির মালকিনের পা পড়েছে। এতক্ষণ তো হেসে হেসে অনেক কথা বলছিলেন, কিন্তু মিস্টার ঋদ্ধিমান সিংহরায়, না আপনার ওই পিটারের কন্ট্রাক্টটা পাওয়া হবে, আর না এই বাড়িটা আপনার বাঁচাতে পারবেন। এভরিথিং ইজ অলরেডি আউট অফ ইউর হ্যান্ডস। মানে অলরেডি আপনাদের থেকে সব কিছু আমি কেড়ে নিয়েছি। আমি আপনাকে প্রমিস করেছিলাম, আমি আমার প্রমিস রেখেছি। করিমা, তুমি এভাবে এইভাবে কেন কথা বলছো? তো এভাবে কেন কথা বলছো? আমি জানি না আপনারা আজকে কি পেপার সাইন করছিলেন, আমি জানতে চাইও না, আই এম নট ইভেন ইন্টারেস্টেড। কিন্তু আমার মনে হয় আজ আমার কাছে যে পেপারটা আছে সেটা আপনাদের দেখা বেশি জরুরি। ওয়েট, কিসের পেপার ওটা করি? ও গড, মিস্টার ঋদ্ধিমান সিংহরায়, why can't you just keep one thing in your mind? আমার নাম ঈশা, খড়ি নয়। একটা সহজ জিনিস নিজের মাথাতেও ঢুকিয়ে নিন আর নিজের বাড়ির লোকেদেরও বলে দিন। খড়ি 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 করে আমার কান ঝালাপালা করে দিয়েছেন আপনারা। ডিসগাস্টিং। তুমি তুমি এতটা পাল্টে গেলে কি করে দিদিভাই? এইরকম পোশাক আশাক তুমি তো কখনো পরতে না। খড়ি 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 খড়ি, তুমি এইভাবে ঋদ্ধির সঙ্গে কথা বলছো কেন মা? আর তুমি যখন বেঁচে ছিলে তাহলে এতদিন তুমি বাড়িতে ফিরে আসোনি কেন? আর এখন হঠাৎ করে এসে তুমি সমস্ত কি বলছো যে তুমি এ বাড়ির মালকিন? খড়ি প্লিজ ডোন্ট টাচ মি। আমি খড়ি নই, এই কথাটা আর আমার বলতে ভালো লাগছে না। দয়া করে এটা নিজেদের মাথায় ঢুকিয়ে নি। আমি খড়ি নই, আমি ঈশা, আর এটা এই বাড়ির লিগ্যাল পেপারস। ছাড়া